নমস্কার বন্ধুরা, জব নিউজ বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি অমৃতা আজকে নিয়ে এসেছি এক নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। সেটি হলো ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো থেকে নতুন এক বড় নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। ACIO2 অর্থাৎ এক্সিকিউটিভ পদে মোট 3,717টি শূন্য পদে সরাসরি নিয়োগ হবে। তুমি যদি একজন গ্র্যাজুয়েট হও তাহলে কিন্তু এই চাকরিটা তোমার জন্য একটি ভালো সুযোগ হতে পারে। এই ভিডিওতে আমি তোমাদের জানাবো যোগ্যতা, বয়স, পরীক্ষার বিষয়, স্যালারি আর কিভাবে তোমরা এখানে আবেদন করবে, সবকিছু ধাপে ধাপে। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে আবেদন শুরু হয়ে গেছে 19শে জুলাই 2025 থেকে, এবং আবেদনের শেষ তারিখ হলো 10ই আগস্ট 2025 রাত 11টা 59 মিনিট পর্যন্ত। এবং যারা চালানের মাধ্যমে তোমরা টাকা জমা দেবে তাদের কিন্তু শেষ তারিখ হলো 12ই আগস্ট 2025 ব্যাংকের সময়সীমা অনুযায়ী। এবার চলে আসি তোমাদের যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তার পদের বিবরণ নিয়ে। পদের নাম হলো ACIO2 এক্সিকিউটিভ। এটি হলো একটি গ্রুপ সি নন গ্রেজেটেড এবং নন মিনিস্ট্রিয়াল পদের বিজ্ঞপ্তি। এবার চলে আসি বেতন স্কেল নিয়ে। এখানে হলো লেভেল 7, অর্থাৎ তোমাদের 44,900 থেকে 1,42,400 পর্যন্ত তোমাদের বেতন হতে পারে, এবং প্লাস তোমাদের কিন্তু এর সাথে কেন্দ্রীয় ভাতা থাকছে এবং কিছু বিশেষ ভাতাও রয়েছে। সেটি হলো যে 20% স্পেশাল সিকিউরিটি ভাতা থাকবে। এছাড়াও যারা ছুটির দিনে কাজের জন্য কিন্তু নগদ ক্ষতিপূরণ থাকবে সর্বোচ্চ 30 দিন পর্যন্ত। এবার আসি তোমাদের শূন্য পদের সংখ্যায়। তোমাদের টোটাল শূন্য পদের সংখ্যা হলো 3,717টি। এবার যদি আমরা এটাকে ক্যাটাগরি ওয়াইজ দেখি তাহলে কিন্তু যারা সাধারণ প্রার্থী রয়েছে অর্থাৎ ইউআর যারা রয়েছে জেনারেল, তাদের জন্য কিন্তু শূন্য পদের সংখ্যা রয়েছে 1,537টি, এবং যারা ইডাব্লিউএস প্রার্থী রয়েছে তাদের জন্য রয়েছে 442টি, যারা ওবিসি প্রার্থী রয়েছে তাদের জন্য রয়েছে 946টি, যারা এসসি প্রার্থী রয়েছে তাদের জন্য রয়েছে 566টি, এবং যারা এসটি ক্যান্ডিডেট যারা এসটি প্রার্থী রয়েছে তাদের জন্য শূন্য পদের সংখ্যা রয়েছে 226টি। এবার আসি যোগ্যতা বিষয়ক ব্যাপারগুলি নিয়ে। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু থাকতে হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের গ্র্যাজুয়েশনের ডিগ্রি থাকতে হবে, এবং অতিরিক্ত যোগ্যতা হিসাবে তোমাদের কম্পিউটার জ্ঞানের কিন্তু দক্ষতা থাকতে হবে। এবার বয়স সীমাতে আসি তাহলে বয়স সীমা থাকছে তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে, এবং বয়সের ছাড়ের ক্ষেত্রে হলো যারা এসসি এবং এসটি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 5 বছর, যারা ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে 3 বছর, এবং কেন্দ্রীয় সরকারের নিয়মিত চাকরিজীবী যারা 3 বছরের কাজ করেছে তাদের জন্য 40 বছর পর্যন্ত রয়েছে ছাড়, এবং যারা বিধবা এবং বিচ্ছিন্না মহিলা রয়েছে তাদের জন্য, যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে তাদের জন্য থাকছে 35 বছর, এবং যারা ওবিসি প্রার্থী রয়েছে সেক্ষেত্রে রয়েছে 38 বছর, এবং যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য কিন্তু বয়সের ছাড় থাকছে 40 বছর পর্যন্ত, এবং যারা প্রাক্তন সেনা কর্মী রয়েছে তাদের কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে, এবং যারা ক্রীড়াবিদ রয়েছে তাদের সর্বোচ্চ 5 বছর নির্দিষ্ট শর্তে আমাদের ছাড় থাকছে। আরেকটি বিষয় জানিয়ে দিই যে এখানে কিন্তু যারা PWD অর্থাৎ যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ যেসব প্রার্থীরা রয়েছে তারা তারা কিন্তু এই পদের জন্য কিন্তু যোগ্য নয়। এবার আসি যে পরীক্ষা কেন্দ্র। ভারতের প্রতিটি রাজ্যে কিন্তু পরীক্ষা কেন্দ্র থাকবে, আর তোমরা যেখানে খুশি সেখান থেকে কিন্তু তোমরা পরীক্ষা কেন্দ্র বাছতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে। এবার আসি পরীক্ষা পদ্ধতি নিয়ে। পরীক্ষা পদ্ধতিটি কিন্তু তোমাদের 3টে ধাপে থাকছে, অর্থাৎ টিয়ার 1, টিয়ার 2 এবং টিয়ার 3। চলো এবার দেখি টিয়ার 1-এ কি কি থাকছে। টিয়ার 1-এ যে সাবজেক্টগুলি থাকছে সেগুলি হলো কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড মানে অঙ্ক থাকছে, রিজনিং লজিক্যাল অ্যাপটিটিউড থাকছে, এবং ইংরাজি থাকছে। এখানে সময়সীমা থাকছে তোমাদের টোটাল 1 ঘন্টা সময়সীমা থাকছে, এবং টোটাল মার্কস মানে 100 নম্বরের পরীক্ষা থাকছে। এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ প্রতিটি
ফুল নাম্বারের জন্য তোমাদের 0.25 নম্বর কাটা যাবে। অর্থাৎ তোমরা যদি 4টে প্রশ্নের ভুল উত্তর দাও তাহলে কিন্তু টোটাল 1 নম্বর তোমাদের প্রাপ্ত নম্বর থেকে কাটা যাবে। এবার আসি টিয়ার 2 পরীক্ষার বিষয়গুলি নিয়ে। টিয়ার 2 তে থাকছে হলো প্রবন্ধ থাকছে 20 নম্বরের, ইংরাজি কম্প্রিহেনশন থাকছে 10 নম্বরের। এছাড়া দীর্ঘ প্রশ্ন অর্থাৎ যেগুলো লং আনসার টাইপ কোশ্চেন্স রয়েছে সেগুলোর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, অর্থনীতি থাকছে এবং সামাজিক সমস্যার বিষয়গুলি থাকছে, সেগুলি হলো টোটাল 20 নম্বরের। এখানেও কিন্তু মোট সময়সীমা তোমাদের 1 ঘন্টা দেওয়া হবে এবং টোটাল মার্কস টিয়ার 2 তে থাকছে কিন্তু 50 নম্বর। আর এবার আসি যে টিয়ার 3, সেটি হলো কিন্তু তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউ, যেখানে তোমাদের টোটাল মার্কস থাকছে কিন্তু 100 নম্বরে। এবার আসি তোমাদের কিভাবে নির্বাচনের ধাপটি হবে। এক্ষেত্রে যারা টিয়ার 1 কাট অফটা বলে রাখি, যারা ইউআর মানে জেনারেল প্রার্থী রয়েছে তাদের জন্য 35, যারা ওবিসি রয়েছে তাদের জন্য 34, যারা এসসি এসটি প্রার্থী রয়েছে তাদের জন্য 33 এবং যারা ইডাব্লিউএস প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু 35। টিয়ার 1 এর ভিত্তিতে টিয়ার 2 তে 10 গুণ প্রার্থী কিন্তু ডাকা হবে। এবার টিয়ার 2 তে কমপক্ষে তোমাদের 33% কিন্তু পেতে হবে। টিয়ার 2 এবং টিয়ার 1 এর ভিত্তিতে এরপরে তোমাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে, সেক্ষেত্রে কিন্তু টোটাল 5 গুণ প্রার্থীকে ডাকা হবে। ফাইনাল যে মেরিট লিস্টটি তৈরি হবে সেটি কিন্তু তোমাদের টিয়ার 1, টিয়ার 2 এবং টিয়ার 3 এর নাম্বারের ভিত্তিতে। তারপরে 6 নম্বর ধাপ যদি দেখি সেটি হবে মেডিকেল এবং পুলিশ ভেরিফিকেশন ইত্যাদি, কিন্তু শেষে নিয়োগ হবে। এবার আসি তোমাদের আবেদন ফি নিয়ে। তোমাদের যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি এবং ইডাব্লিউএস পুরুষ প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু থাকছে 650 টোটাল, এবং যারা মহিলা প্রার্থী রয়েছে এসসি এসটি যোগ্য হলে তাদের জন্য কিন্তু থাকছে 550, অর্থাৎ শুধু তোমাদের প্রসেসিং ফিস থাকছে। এছাড়া তোমাদের এসবিআই পে লাইট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে তোমরা কিন্তু ফি জমা দিতে পারবে, এবং একবার কিন্তু ফি জমা হলে সেটি কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ কিন্তু ফেরতযোগ্য নয়। এবার আসি তোমরা কিভাবে আবেদন করবে। প্রথমে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে কিন্তু তোমাদের 2 ধাপে তোমাদের এখানে কিন্তু আবেদন করতে হবে। স্টেপ 1টি হলো রেজিস্ট্রেশন, অর্থাৎ এখানে ব্যক্তিগত তথ্য, মোবাইল এবং ইমেল, এবং যারা স্টেপ 2 সেটি হলো শিক্ষাগত তথ্য, ফটো, সিগনেচার আপলোড এবং ফি জমা দেওয়া। এবার আসি ফটোগ্রাফে। তোমাদের ফটো জমা দিতে হবে হলো 35x45 মিলিমিটার রঙিন, এবং সেটা 12 সপ্তাহের মধ্যে তোলা একদম রিসেন্ট ফটোগ্রাফ হলে কিন্তু ভালো। এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফেস শুড কভার 70 to 80% অফ দ্য ফটো, মানে তোমাদের মুখ কিন্তু সেই ফটোর মোটামুটি 70 থেকে 80% কিন্তু কভার করে থাকতে হবে। এবং যে তোমরা যে ফটোটা স্ক্যান করবে সেটি কিন্তু তোমাদের 100 থেকে 200 কেবির মধ্যে কিন্তু তোমাদের সেটি থাকতে হবে, এবং সেটা হবে তোমাদের জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে কিন্তু তোমাদের সেটা থাকতে হবে। এবার আসি সিগনেচার সাদা কাগজে কালো কালি দিয়ে সিগনেচার করবে, এবং সেটা কিন্তু তোমাদের 80 থেকে 150 কেবির মধ্যে থাকতে হবে, এবং এটাতে ফরম্যাট হবে জেপিজি অর্থাৎ এবং জেপিইজি ফরম্যাটে। এবং আবেদনপত্র সাবমিটের পরে কিন্তু প্রিন্ট নিতে ভুলবে না। গুরুত্বপূর্ণ নির্দেশিকা রয়েছে, সেক্ষেত্রে হলো যে একাধিক আবেদন করলে কিন্তু তোমাদের বাতিল হয়ে যাবে, এবং আবেদনের পর কিন্তু তোমাদের কোনো রকম তোমরা ইনফরমেশন অর্থাৎ তথ্য পরিবর্তন কিন্তু করতে পারবে না। আবেদনের হার্ড কপি কিন্তু তোমাদের পাঠানোর কোনো প্রয়োজন নেই, কেন পুরো আবেদনটাই এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে হবে। আর একই ফটো এবং সিগনেচার কিন্তু পরীক্ষার সময় প্রয়োজন হবে, তাই তোমাদের মনে রাখতে হবে যে তোমরা কিরকম ধরনের সিগনেচার করেছো এবং কোন ফটোটা তোমরা এখানে আপলোড করেছো। এবং গুরুত্বপূর্ণ তারিখগুলি আবার একটু দেখে নেওয়া যাক। সেটি হলো যে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আবেদন তোমাদের 19শে জুলাই 2025 থেকে, এবং আবেদনের যে শেষ তারিখ সেটি হলো কিন্তু 10ই আগস্ট 2025।
এবং যারা চালানের মাধ্যমে এখানে আবেদন ফি জমা দেবে তাদের কিন্তু শেষ তারিখ হলো 12ই আগস্ট 2025 ব্যাংকিং এর সময় পর্যন্ত। এবার আসি তোমরা অফিসিয়াল সাইট থেকে কিভাবে তোমরা এই আবেদনটি করবে, অনলাইনে আবেদনটি করবে, চলো এবার দেখা যাক। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, যেটা তোমরা এখানে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ। এবার সেখানে স্ক্রল করে দেখবে এখানে টু রিড অ্যাডভার্টাইজমেন্ট, তোমরা যদি অ্যাডভার্টাইজমেন্টটাকে পড়ে দেখতে চাও তাহলে এখানে ক্লিক করতে পারো। এবং তোমরা যদি অলরেডি আগে থেকে যদি রেজিস্টার করে নিয়েছো, তাহলে তারপর যদি ফর্মটিকে ফিল আপ করতে চাও তবে তাহলে কিন্তু তোমরা এখানে ক্লিক করতে পারো। এছাড়া যারা নতুন রেজিস্টার করে ফর্মটিকে ফিল আপ করবে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের এইখানে টু রেজিস্টারের পাশে দেখবে ক্লিক হেয়ার বলে একটি জায়গা রয়েছে, সেখানে এসে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক হেয়ারে ক্লিক করলে তোমাদের কিন্তু এই ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। দেখো এখানে সমস্ত কিছু দিয়ে দেওয়া রয়েছে যে IBACIO এক্সিকিউটিভ 2025 অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে দেখো যে রেজিস্ট্রেশনটি বলে লেখা আছে, তার নিচে দেখো তোমাদের পোস্ট নেম দেখাচ্ছে। পোস্ট নেমে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 এক্সিকিউটিভ এটা তোমাদের সিলেক্ট করতে হবে। বা তারপরে তোমাদের পুরো নাম, মোবাইল নাম্বার, তোমাদের ইমেল অ্যাড্রেস সবকিছু দিয়ে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশনটা করতে হবে। এটা কিন্তু তোমাদের স্টেপ 1 রেজিস্ট্রেশন গেল। এরপরে আসবে কিন্তু তোমাদের স্টেপ 2 রেজিস্ট্রেশন, মানে এটা তোমাদের কমপ্লিট করার পরে তোমাদের কিন্তু স্টেপ 2 রেজিস্ট্রেশন করতে হবে। সেখান থেকে কিন্তু তোমাদের শিক্ষাগত তথ্য, ফটো, সিগনেচার এবং ফি প্রদান করে তোমাদের কিন্তু এই পুরো বিজ্ঞপ্তিটির যে অনলাইনের মাধ্যমে যে আবেদনটি সেটি কিন্তু তোমাদের সম্পন্ন করতে হবে। এই ছিল আজকের এই আবেদনের সম্পূর্ণ নিয়মাবলী। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের এই অফিসিয়াল যে অ্যাপ্লাই লিংক সেটি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ধন্যবাদ।